দেখ, আগের দিন কুমারের সাথে যে পেজটা হচ্ছিল টেস্টের কোশ্চেন যতদূর হয়েছিল তারপর থেকে করাবো আজকে। আগের দিন মানে লাস্ট করালাম অ্যাডমিশনের একটা অঙ্ক করিয়েছিলাম, তাই তো? তারপরে অ্যাডমিশনের সঙ্গে একটা অঙ্ক আর দিয়েছিল, সেটা তেতের অঙ্ক। বাট পরীক্ষা এরকম দেবে না। পরীক্ষায় হয় অ্যাডমিশন দেবে, নাই তেত দেবে। তার সাথে থিওরি একটা অর দেবে। সেখানে তেতের অঙ্কটা দিয়েছে, করে দিচ্ছি। কি বলেছে? বলছে পি কিউ অ্যান্ড আর ওয়ার পার্টনারশিপ আ ফার্ম। ঠিক আছে? পার্টনারশিপ ইন আ ফার্ম হবে এটা। ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস। ঠিক আছে? শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 4:3:3। On March 31st, 2022, their balance sheet was as under. ব্যালেন্স শিট দিয়েছে অ্যাজ অ্যাট 31st March 2022। ক্রেডিটার্স দিয়েছে 25,000, বিলস পেবল দিয়েছে 8,000, রিজার্ভ ফান্ডে দিয়েছে 12,000, ক্যাপিটাল পির ক্যাপিটাল বলেছে 50,000, কিউর 40,000 আর আর এর 35। টোটাল হচ্ছে 1,70,000। বিল্ডিং দিয়েছে 60,000, মেশিনারি দিয়েছে 20,000, স্টক দিয়ে 28, লোন টু আর্থ দিয়েছে 4,000, ডেটার্স দিয়েছে 25,000 আর ক্যাশ দিয়েছে 33,000। এবার বলছে কি, আর ডায়েট মানে আর মারা গেছে কবে? 30 June 2022। ইট ওয়াজ এগ্রিড বিটুইন হিজ এক্সিকিউটার্স অ্যান্ড রিমেনিং পার্টনার্স ড্যাট ফার্স্ট। এটা কটা পয়েন্ট দিয়ে ছটা সাতটা পয়েন্ট দিয়ে খুব ভালো অঙ্ক দিয়েছে, হ্যাঁ এই অঙ্কটা। বলছে গুডউইল টু বি ভ্যালুড অ্যাট 2 year পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট। 2 year পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিটস অফ দ্য লাস্ট 3 years হুইচ ওয়ার, ঠিক আছে, 19-20 15,000, 16-17 17,000, সরি 20-21 17,000, 21-22 22,000। সেকেন্ড পয়েন্ট বলছে স্টক ইজ ফাউন্ড ওভার ভ্যালুড বাই ₹2,000। সি নম্বর পয়েন্ট বলছে বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড ₹70,000। ডি বলেছে মেশিনারি টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10% পার অ্যানাম। ই বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বি প্রোভাইডেড at 8% পার অ্যানাম। এফ বলেছে প্রফিট ফর দ্য ইয়ার 22-23 be taken as having accrued at the same rate as that of the previous year। এটা তো নর্মাল কথা বলেছে। আর জি মানে লাস্ট পয়েন্ট বলেছে 40% অফ দ্য অ্যামাউন্ট ইউ আর পেড ইমিডিয়েটলি। তো কি কি খুলতে বলেছে? প্রিপেয়ার আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড আর্টস এক্সিকিউটরস অ্যাকাউন্ট অ্যাজ অন 30 June 2022। তো ঠিক আছে, অঙ্কটা কোশ্চেনটা পড়ে নিয়েছি। কি কি অ্যাকাউন্ট খুলতে হবে? আর ক্যাপিটাল খুলবো, আর আর খুলবো এক্সিকিউটরস অ্যাকাউন্ট খুলবো, ব্যাস। আর কিছু করতে হবে না। তাহলে দাগ কাটি।
একটা আর্টস ক্যাপিটাল খুলবো, একটা আর্টস এক্সিকিউটরস খুলবো, আর একটা রিভ্যালুয়েশন খুলতে হবে। বুঝতেই পারছি অঙ্কটা রিভ্যালুয়েশন ছাড়া হবে না। রিভ্যালুয়েশনটা খুলতে বলেনি, কিন্তু খুলতে হবে। সেটা কি ওয়ার্কিংস, রিভ্যালুয়েশন কিন্তু খুলতে পারিনি, অঙ্কটা ভালো করে পড়। রিভ্যালুয়েশন তো খুলতে পারিনি, খুলতে হবে, কারণ রিভ্যালুয়েশন না খুললে কি করে হবে, তাই না? অ্যাসেট লাইবিলিটি চেঞ্জ গুলো করবি কি করে? তাহলে এখানে কি লিখবো প্রথমটা? আর্টস ক্যাপিটাল যেটা খুলতে বলেছিল, আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট। পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস। তারপর কি লিখবো? আর্টস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট লেখ। ভালো অঙ্ক বলেছিল ওদিকে, অনেকগুলো স্কুলের টেস্টের কোশ্চেন ডেট দিয়েছিল, ডেটটা অবশ্যই প্র্যাকটিস করে যাস, কারণ 16 সালে এসেছিল, মাঝখানে আসেনি। যদি দিয়ে দেয়, আর দিলে তো একদম ইজি অঙ্ক দেবে, মানে এইটুক শিওর অ্যাডমিশন আর ডেটের মধ্যেই দেবে একটা 6 নম্বর, অ্যাডমিশন আর ডেটের মধ্যেই দেবে। আর অ্যাডমিশন দিলে তো পারবি, আর তা দেখে রাখতে হবে জাস্ট, মানে দেখে না গেলে অসুবিধা। তোর পরীক্ষায় আসলে তখন করতে পারবি, যদি দেখে না যাস। আর্টস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট, লাস্টের ওয়ার্কিংসে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে তো, এবার একটা করে করব। কি করবো প্রথমে? দেখ, প্রথমে কি করতে হবে, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করবো, কোনো সমস্যা নেই। অ্যাডজাস্টমেন্ট গুলো কর। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলছে গুডউইল, তাই তো? দেখ কোশ্চেনটা, দেখ কোশ্চেনটা দেখে নে। এই অ্যাডজাস্টমেন্টটা কর, গুডউইলের অ্যাডজাস্টমেন্টটা কর। গুডউইলের ভ্যালুটা বের করতে পারবি, 3 বছর প্রফিট দিয়েছে, আর বলে 2 ইয়ার পারচেস, তাহলে গুড করে ফেল। গুডউইল ওয়ার্কিংস কর, ওয়ার্কিংসে যা, লে গুডউইল ইকুয়াল টু, কি ফর্মুলা? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তাহলে এভারেজ প্রফিট গুলো বের করবো। কত কত ছিল প্রফিট দেখ, কোশ্চেন দেখ। 15,000, 17,000 আর 22,000, 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল। নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে? 2। কত হচ্ছে? 15 আর 17, 32, 32 আর 2, 34 আর 20, 54, 54কে 3 দিয়ে ভাগ করলে 18,000, 18,000 ইন্টু 2, 36,000 টাকা গুডউইল বেরোলো। পুরোপুরি 36,000 টাকা তো ওর পাওনা না, ওর পাওনা পুরোপুরি 36,000 না, পুরোপুরি ওর 36,000 টাকা ওর পাওনা। ওর শেয়ার কত ছিল দেখ, অঙ্কের রেশিও খোঁজ। রেশিও কত ছিল অঙ্কের রেশিও? এখানে লিখেছি 4:3:3। তাহলে রিটায়ার করেছে, সরি মারা গেছে কে? আর, পি কিউ আর, মানে ওর শেয়ার কত? 10, 3/10। তাহলে লিখবো, এখানে লিখবো কি? লেখ আর্টস শেয়ার অফ ক্যাপিটাল, লেখ আর্টস শেয়ার অফ গুডউইল। আর এর গুডউইল কত? 36,000 ইন্টু 3/10, 10,800 টাকা। তো ওর গুডউইল কত হলো? 10,800 টাকা। এই যে ওর গুডউইল 10,800 টাকা, এই টাকাটা কারা দেবে? পি আর কিউ। তাহলে এটা কোথায় আসবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। এক লাইন ছেড়ে লেখ, কি লিখবি? কে দেবে টাকাটা, কারা দেবে? পি আর কিউ দেবে। আচ্ছা, কে পাবে টাকাটা?
মানে আর এর পাওয়ার কথা, তাহলে আর এর ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে কেইট দিকে লিখতে যাই না, তাহলে আর ক্যাপিটাল কেইটা লিখ বাই পি অ্যান্ড কিউ ক্যাপিটাল, পি অ্যান্ড কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কত 10,800 টাকা। বুঝতে পারলি তো এটা? বুঝতে পারলি তো টাকাটা? নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই। ওই গুডউইল ট্রিটমেন্ট দেখলি পুরো সেম ট্রিটমেন্ট হয়, একদম পুরো রিটায়ারমেন্টের মতোই ট্রিটমেন্ট হয়। এখন যদি বলতিস স্যার আমি যদি এটি 36,000 টেবিল এন্ট্রি করতাম, ভুল হতো? কোনো ভুল হতো না, সময় নষ্ট হতো, সময় নষ্ট হতো। 36,000 টেবিল এন্ট্রি করলে এটাই বেরোতো, টেবিল এন্ট্রি করলে এটাই বেরোতো, ঠিক আছে তো? তাহলে এই যে আর এর গুডউইল 10,800, আর তো পাবে, আর পাবে বলে আর এর কেইটে বসলো। আর দেবে কারা? পি আর কিউ। স্যার পি আর কিউর ঘরে করলাম না কেন? পি আর কিউর করতেই বলে, তাই করলাম না। যদি করতে বলতো তাহলে করতে হতো। তাহলে এই পয়েন্টটা বোঝা গেল। সেকেন্ড পয়েন্টে চলে আয়। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি বলছে, একটা করে ধরে ধরে। স্টক ইজ ফাউন্ড ওভার ভ্যালুড বাই ₹2,000, মানে স্টকের ভ্যালু 2,000 টাকা বেড়ে গেছে। তাহলে এখন কি হতো? স্টকের ভ্যালু কমাতে হবে। তাহলে স্টকের ভ্যালু 2,000 টাকা কমিয়ে দেবে, তাহলে রিভ্যালুয়েশন আসবে, ভ্যালু কমালে রিভ্যালুয়েশন ডেবিট হলে একটু স্টক 2,000 টাকা, রিভ্যালুয়েশন ডেবিট হলে একটু স্টক 2,000 টাকা। ভালো অঙ্ক ছিল, সত্যি ভালো অঙ্ক, একটা খুব ভালো অঙ্ক ছিল। নেক্সট পয়েন্ট কি বলেছে পড়। নেক্সট পয়েন্ট বলেছে বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড 70,000, বিল্ডিং 60,000 টাকা ছিল, এখন 70,000 টাকা, তাহলে বিল্ডিং ভ্যালু কত পাচ্ছে? 10,000 টাকা, লিখ বাই বিল্ডিং 10,000 টাকা। নেক্সট কি বলেছো পড়। মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, তাহলে মেশিনের ভ্যালু কমে যাচ্ছে, তাহলে ডেবিটে বসবে। তাহলে মেশিনারি কত ছিল বল? 20,000। তাহলে কত হবে? মেশিনারি ছিল 20,000 ইন্টু 10%, তাই তো? তাহলে দেখলি তো 20 আর 10% 2,000 টাকা, কিন্তু 2,000 টাকা তো হবে না, ইন্টু 3/12। বুঝতে হবে কেন 3/12 করলাম। এখন তুই বলতে পারিস স্যার আপনি তাহলে স্টক আর বিল্ডিং, আরে স্টক আর বিল্ডিং তো অ্যামাউন্টই বলে দিয়েছে, করার দরকার কি? কিন্তু মেশিনের ব্যালেন্স কত ছিল? মেশিন ছিল কত? 20,000 টাকা, তার উপর 10% পার অ্যানাম বলেছে, মাথায় রাখবি 10% পার অ্যানাম, পার অ্যানাম মানে মান্থের ক্যালকুলেশন, ভালো করে বুঝে নে। 20 আর 10% 2,000 হলো, কিন্তু এখানে যে এই যে আর যবে মারা গেছে, আর কবে মারা গেছে? 30শে জুন, আর ব্যালেন্স শিট দিয়েছিল কবে? 31 মার্চ। 31 মার্চ অবধি ঠিক করা ছিল, পরের 3 মাস যে বিজনেস করেছে, সেই 3 মাসে বিজনেস করে দেখা গেছে মেশিনের ভ্যালু 10% কমেছে, তাহলে 10% পুরো সারা বছরে, তাহলে 3 মাসে কত হচ্ছে? ঠিক আছে তো? এটা মাথায় রাখ। কত? 500। বুঝতে পেরেছিস তো নিশ্চয়ই? এটা মাথায় রাখতে হবে। যখনই রিভ্যালুয়েশন করবি এরকম মেশিন বা স্টকের ভ্যালু যদি আপ অ্যান্ড ডাউন, আগে পাসনি এটা শুনে নে, মেশিন বা স্টক কোনো অ্যাসেট বা অ্যাসেটের ভ্যালু যদি আপ অ্যান্ড ডাউন হয়, তখন দেখতে হবে, যদি পার্সেন্টেজ দিয়ে দেয় তখন তো শুনে ঠান্ডা মাথায় করে দেখতে হবে এটা। যেমন এই পয়েন্টটা কিন্তু তোদের মাথায় আসেনি, তো ডাইরেক্ট 2,000 টাকা বলে দিচ্ছি, 2,000 টাকা বলে তো ভুল হচ্ছে, 2,000 টাকা পুরো বছরের, এটা মাথায় রাখতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার পাওনা? আর এর পাওনা, তাহলে আর ক্যাপিটালকে এইটা লিখ বাই আইওসি, বাই আইওসি। কত টাকা ছিল ক্যাপিটাল আর এর? 35,000 টাকা। কত পার্সেন্ট 35,000 টাকার উপর দেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল? হ্যাঁ 8% তো পুরো সারা বছর, কিন্তু তো 3 মাস বিজনেস করেছে, তাহলে 3/12 হবে। 35,000 ইন্টু 8% 3/12 করে দেখ কত হচ্ছে? 700 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছিল পর, বলছে প্রফিট ফর দ্য ইয়ার, ঠিক আছে? এটা কি বলেছে? প্রফিট ফর দ্য ইয়ার 2023, তো 22-23 তে প্রফিট কত ছিল জানিস তো? বলেছিল কিছু? ঠিক আছে, প্রফিট ফর দ্য ইয়ার প্রফিট ফর দ্য ইয়ার 22-23 বলে দিয়েছিল। 22-23 যত টাকা প্রফিট ছিল টেকেন অ্যাজ হ্যাভিং অ্যাক্রুড, টাকাটা বাকি ছিল, ঠিক আছে তো? অ্যাট দ্য সেম রেট অ্যাজ দ্যাট দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে যা রেট ছিল এই বছরও তাই রেট। তাহলে খুঁজতে হয় প্রিভিয়াস ইয়ারে প্রফিট বলেছিল কিছু? হ্যাঁ প্রিভিয়াস ইয়ার প্রফিট তো বলেছিল। প্রিভিয়াস ইয়ার প্রফিট মানে 22,000 টাকা, আগের বছর প্রফিট কত ছিল বল? আগের বছর প্রফিট ছিল 22,000 টাকা, এই বছরও সেম প্রফিট হবে, ঠিক আছে তো? তাহলে এই 22,000 টাকা প্রফিটের মধ্যে, এই 22,000 টাকা প্রফিটের মধ্যে আর এর পাওনা কত জানিস তো? এগুলো করে দেখতে হবে তোকে, সোজা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রফিটটা এখানে লিখবো, প্রফিটের টাকাটা পাওনা কার? আর এর পাওনা, তাহলে আর এর কে দিকে লিখবো আই,
প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, তাহলে 22,000 টাকা আগের বছর ছিল, তার মধ্যে আর এর পাওনা কত, 3/10, একই না? 22,000 টাকার মধ্যে আর এর পাওনা কত, 3/10, 3/10 আর এর পাওনা, কিন্তু এই 22,000 টাকা তো আগে পুরো 1 বছরের প্রফিট, তাহলে এটা 3 মাসের বিজনেস, তাহলে 3 মাসে কত, 3/12 কত হচ্ছে দেখ, 1,650 টাকা। এটাও নিশ্চয়ই বুঝবি, এটা তো কমন পয়েন্ট জানিস, 1,650, ঠিক আছে তো, বোঝা গেল এটা। তারপর কি বলেছিল স্যার, তারপর আর কিছু নেই, ওটা পরে হবে। এবার দেখ কোশ্চেনের দিকে তাকা, ব্যালেন্স শিটের দিকে তাকা, ব্যালেন্স শিট তাকিয়ে বল আর এর ক্যাপিটাল কত ছিল, 35,000 টাকা, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কে এইটা লিখ, বাই ব্যালেন্স বিডি বলে কত টাকা, 35,000 টাকা। তারপর দেখ রিজার্ভে টাকা ছিল 12,000 টাকা, তাহলে এর মধ্যে আর এর ভাগ আছে রিজার্ভের, আর এর কত, 12,000 টাকার মধ্যে আর এর কত হবে বল, হুম, তাহলে লিখ বাই রিজার্ভ, কত ছিল টাকাটা, 12,000 টাকা ইন্টু কত হবে, 3/10, 3600, হলো। এবার রিভ্যালুয়েশনটা মেলা, শেষ হয়ে গেল, রিভ্যালুয়েশন মেলা, কেইটা বেশি রিভ্যালুয়েশন, 10,000 টাকা, 10,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দিলে কত হয়, 7,500 টাকা, কি লিখতে হবে এটা, টু পার্টনার্স ক্যাপিটাল, মনে হচ্ছে তো, টু পার্টনার্স ক্যাপিটাল বলে টাকাটা ভাগ হতো কার মধ্যে, পি কিউ আর আর এর মধ্যে, এই তো, পি কিউ আর আর এর মধ্যে, তাহলে আর এর ভাগ কত বল, 3/10, তো 7,503 এর 10 কর, 7,503 এর 10 কর, 2,250। দেখ যদি একটু মাথা খারাপ, আমি আর বাকিগুলো করলাম না ইচ্ছা করে, কি দরকার আছে বাকিগুলো করার, তুই করতেই পারিস, কোনো সমস্যা নেই, এবার আমি করলাম না। আরেক টাকা কত, 2,250, তাহলে পার্টনার্স ক্যাপিটাল কে এইটা লিখ বাই রিভ্যালুয়েশন, মানে আর ক্যাপিটাল কে এইটা লিখ বাই রিভ্যালুয়েশন লিখ, 2,250, টোটাল করে দেখ, আর ক্যাপিটালে কে এইট দিকটা যোগ করে বল কত বেরোচ্ছে, 54,000 টাকা, তাই তো, লিখলাম 54,000 টাকা, হলো তো, ক্যালকুলেটর দে একটু, তাহলে এই যে ব্যালেন্সটা রইলো, ঠিক আছে তো, এই যে ব্যালেন্সটা রইলো কত কত চলে যাবে টাকাটা, এক্সিকিউটার্স চলে যাবে, তাহলে টু আর্টস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে, কত টাকা, 54 বলেছে যে, মানে ওরা কি বলেছে, বলছে 40% অ্যামাউন্ট ডিউ টু আর, আর কত টাকা পায়, আর তো 54,000 টাকা পায়, তার 40%
টু বি পেড ইমিডিয়েটলি, ঠিক আছে তো? এবার ইমিডিয়েটলি কি করে কাকে পেমেন্ট, আর কে তো পেমেন্ট করতো, আর তো মারা গেছে, ঠিক আছে? যা হবে সব পেমেন্ট এক্সিকিউটার্সকেই করবো। তাহলে এক্সিকিউটার্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো কি, বাই আর্টস ক্যাপিটাল লেখ, কত টাকা, 54,000 টাকা। তার 40% ইমিডিয়েটলি পে করবো, 54 আর 40% করে দেখ কত হচ্ছে, 21,000 600। 21,600 লিখবো কি, টু ব্যাংক অ্যাকাউন্ট। বাকি টাকাটা হয়ে যাবে ব্যালেন্স শিটে, টু ব্যালেন্স শিটে, ঠিক আছে? সেটা কত হবে, কত হচ্ছে করে দেখ, 32,400, শেষ, ঠিক আছে? ঠিক আছে, ওগুলো হলো কিন্তু কমপ্লিট হলো। আচ্ছা, আগের দিন তো শেয়ারও হয়ে গেছিল না? হ্যাঁ। রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট করবো, রিটায়ারমেন্টটা দেখি কেমন, না সোজা অঙ্ক দিয়েছে, বলছে দ্য ব্যালেন্স শিট অফ বিকি, রূপ অ্যান্ড অভি, তিনজনের ব্যালেন্স শিট দিয়েছে। দ্য ব্যালেন্স শিট বিকি, রূপ অ্যান্ড অভি on 31st December 2022. The date of Biki's retirement was as follows. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। দ্য ফলোয়িং ফার্মস হ্যাভ বিন এগ্রিড আপন, গুডউইল শুড বি রেইজ 21,000 টাকা, মানে গুডউইল দেখাতে বলেছে তোকে কত টাকা, 21,000 গুডউইল তোকে দেখাতে বলছে 21,000 টাকা, ঠিক আছে তো? ঠিক আছে, দেখাবো। ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 5,000, ল্যান্ডের ভ্যালু 5,000 টাকা বেড়ে গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কমে এখন 27,000 টাকা হয়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%। টু এন্টার পেবেল, টু এন্টার পেবেল টু বিকি, বিকে পেমেন্ট করে দিয়েছে, টু বি বট ইন বাই রূপ অ্যান্ড ওভি ইন সাচ এ ম্যানার দ্যাট দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ইন প্রপোর্শন, সেই থেকেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট সবাই দিয়েছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, হুইচ ইজ টু বি, হুইচ ইজ টু বি ইকুয়াল। তো ঠিক আছে, দাগ কাট আগে, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট।
পরে লিখবো কি, এখানে লিখি ডেবিট ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এদিকে ক্রেডিট এদিকে ডেবিট। পার্টনারদের নাম কি কি ছিল বলতো? ভিকি, রূপ, আভি। ভিকি, রূপ আর অভি। ভিকির ভি ছিল না বি ছিল? ভি। বি। ভিকি, ভিকি, রূপ আর অভি। ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, হয়ে গেল। লাস্ট ছিল ব্যালেন্স শিট। অ্যাজন, ঠিক আছে। আচ্ছা, রিটায়ারমেন্টের ডেট বলেছিল? 31শে ডিসেম্বর 2022। লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। দেখি রিটায়ারমেন্টের ডেট বলেছিল কি। 31 ডিসেম্বর 2022, ওটা তো ব্যালেন্স শিট দিয়েছে, বাট অন দ্য ডেট রিটায়ারমেন্ট, ওই দিনে রিটায়ার করেছে, তাহলে 31 ডিসেম্বর 2022 লিখবো। অ্যাজ অন 31/12/22। প্রথমে লাইবিলিটি সাইড ছিল কেইটার্স, 20,000 টাকা লাইবিলিটি সাইডে বসিয়ে দিই। লাইবিলিটি সাইডে বসিয়ে দিলাম কেইটার্স 20,000। নেক্সট কি বলেছে, ক্যাপিটাল গুলো বসায় 45, 40, 30। ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো বাই ব্যালেন্স বিডি 45,000, 40,000 আর 30,000। 45,000, 40,000, 30,000। 45,000, 40,000, 30,000। তারপর কি বলেছে, লাইব্রেরি সাইড খতম হয়ে গেল। অ্যাসেট সাইডে, অ্যাসেটে গুডউইল দিয়েছে 20,000, ঠিক আছে তো। অ্যাসেট সাইডে গুডউইল দিয়ে 20,000। তাহলে আমি কি বলেছিলাম, ব্যালেন্স শিটে অ্যাসেটে যে গুডউইল থাকে ওটাকে সবার প্রথম মুছে দেবে পুরোনো রেশিওতে। তো 20,000 টাকা ছিল, পুরোনো রেশিও বলেছে অঙ্কে কিছু? অঙ্কের রেশিও বলেছে কিছু? দেখ, না রেশিও বলেনি। আমি কি শিখেছিলাম, রেশিও যদি না বলে সবসময় ইকুয়াল হবে, মানে 1:1:1। 20,000কে 1:1:1 করলে 6, 6, 6, 6, চারটে 6। তাহলে পার্টনার্স ক্যাপিটালে রাইট অফ করবো, মানে পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখবো টু গুডউইল অ্যাকাউন্ট বলে 6, 6, 6, 6, চারটে 6 প্রথমটা। তারপরটা 3টে 6, 7 কর। তারপরটা 7 কর, বুঝতে পারলি? কারণ 3টে 20,000 হতে হবে, 3টে মেলালে। দুটো 7, একটা 6, তাহলে 20,000 হচ্ছে, হয়ে গেল, এটাও হয়ে গেল। নেক্সট কি বলেছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 35,000 টাকা ছিল, ওটা 5,000 টাকা বেড়ে গেছে, কর। অ্যাসেটে লেখ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 35,000 টাকা ছিল, 5,000 টাকা ইনক্রিজ করেছে, যোগ দিয়ে লেখ ইনক্রিজ। কত হবে, কত ছিল? 45 ছিল না? 35 ছিল। আচ্ছা 35 ছিল, 5 বেড়ে 40 হয়েছে। রিভার্সন কে এইটা লেখ, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5,000 টাকা। নেক্সট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা ছিল, এখন সেটা 27,000 টাকা হয়েছে। অ্যাসেটে লেখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা ছিল, 27,000 টাকা হয়েছে, মানে 3,000 টাকা কমেছে। লিখবো রিডিউস। তাহলে অ্যাসেট কমলে রিভার্সন ডেবিটে লিখ। নেক্সট কি বলেছে, মোটর কার 25,000 টাকা ছিল, কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে মোটর কারের? না, মোটর কার যেমন ছিল তেমন বসিয়ে দে, 25,000 টাকা বলে। অ্যাসেটে লেখ মোটর কার 25,000 টাকা। তারপর কি বলেছে, ডেটার্স, ডেটার্স 22,000 টাকা ছিল, 5% প্রভিশন হয়েছে।
অ্যাসেটে লেখ ডেটার্স 22,000 টাকা ছিল, 5% প্রভিশন হচ্ছে। 22,000 5% করলে কত হচ্ছে? 1,100। 1,100। 20,900 হচ্ছে। এটা আবার রিভিশন টেবিলে লেখ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 1,100। ব্যাংক 3,000 টাকা ছিল, ব্যাংকের আইটেমটা পরে লিখবো, শিখিয়েছি ব্যাংকের আইটেমটা পরে লিখবো। আপনি লিখেই দেন না, ব্যাংক 3,000 টাকা লিখে দে, বুঝিস তো? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়ে ব্যাংক লিখে দে। আচ্ছা বলেছিল ব্যাংকে মিনিমাম কত রাখতে হবে, বলেছে নাকি কিছু? হুম। হ্যাঁ, তাহলে ব্যাংকে 3,000 টাকা বসিয়ে দিলাম, বুঝিস তো? পরে দেখবো কিছু চেঞ্জ হলে আমি পরে নয় কাট। ঠিক আছে, ব্যাংক 3,000 টাকা লিখে রাখি, ব্যাংক অ্যাসেটে 3,000 টাকা লিখে রাখলাম, হয়ে গেল। আর কি ছিল অ্যাডজাস্টমেন্ট পর? তাহলে অ্যাডজাস্টমেন্ট 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 তো এখন করতে পারবো না, 1 টাকা কর। গুডউইল 21,000 টাকা দেখাতে বলেছে, তাহলে এটা কি টেবিল এন্ট্রি? তাহলে কি মনে করছো টেবিল এন্ট্রি কেউ দেখাতাম তারপর মুছতাম, টেবিল এন্ট্রি করে গুডউইল করে আসি। কি ছিল প্রথমে? ভিকি, তারপর রূপ, তারপর অভিক। লিখতাম ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কত ছিল? 21,000 টাকা, তাই তো? তাহলে ওল্ড রেশিও মানে এটা 7,000 7,000 7,000 হবে, 7,000 7,000 7,000। তারপর লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও ইকুয়াল বলেছে 1:1, পড়ে নে কোথাও। রিটায়ার করেছে কে? ভিকি। তাহলে 21,000 টাকাকে করলে 10,500 আর 10,500, 7,000 এটা প্লাস হয়, এটা 3,500 মাইনাস হবে, এটাও 3,500 মাইনাস হবে, এগুলো জানি আমরা সব। তাহলে ওখানে বসিয়ে দে। কি লিখবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যা, বির ঘরে 7,000 টাকা লিখবি কেইট দিকে, আর এইদিকে ডেবিট দিকে আর এর ঘরে 3,500 আর এর ঘরেও 3,500। এখানে লিখবো বাই আর অ্যান্ড এ, আর এখানে লিখবো টু বি, তাই তো? এগুলো জানিস তো সব, এগুলো বলতে হবে না, এগুলো জানি। গুডউইল ট্রিটমেন্ট হয়ে গেল, ঠিক আছে তো? আর কি ছিল? অ্যাডজাস্টমেন্ট আর কিছু নেই, রিভ্যালুয়েশন মেলাবো, এবার কাজ রিভ্যালুয়েশন মেলানো। রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে 5,000 টাকা, 5,000 টাকা থেকে 3,000 বাদ দেবো, 2,000, 2,000 থেকে 1,000 বাদ দিলে 1,000, 900 টাকা হচ্ছে। টু কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভিকি, রূপ আর অভিক। তো 900 টাকাকে 1:1:1 করলে কত হবে? 300 300 300। পরীক্ষায় কিন্তু অবশ্যই দেখাতে হবে এটা। লস অন রিভ্যালু সরি প্রফিট অন রিভ্যালুয়েশন, না নাম্বার কাটবে। তাহলে এটাই চলে যায় পার্টনার্স ক্যাপিটাল কে এইটা লেখ বাই রিভ্যালুয়েশন। কত টাকা? 300 300 300। আচ্ছা ব্যালেন্স কর। যে রিটায়ার করে তার নাম কি? ভিকি। ভিকির ব্যালেন্স কর। সব পোস্টিং হয়ে গেছে, ব্যালেন্সে সব হয়ে গেছে। 45 আর 7 52,000, 52,300। 52,300 থেকে তুই বাদ দিবি 6,666 বাদ দে। 52,300 থেকে 6,666 বাদ দে, কত হচ্ছে? 45,634, তাই তো? কত হচ্ছে? 45,634, এত টাকা ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? আর কিছু করবো না, শুধু এইটুকুই কর, 45,634। এবার দেখ এখানে কি বলেছিল, অ্যাডজাস্টমেন্টটা পর দেখতে হবে ওর টাকাটা শোধ করতে পারছি কি পারছি না। বলছে দ্য এন্টায়ার পেবেল টু বিকি, মানে বিকির কত টাকা বাকি? 45,634 টাকা বাকি। এই টাকাটা, পুরো টাকাটা পেবেল করে দিচ্ছে বিকিকে। স্যার কি করে পেমেন্ট করবে? এত টাকা ক্যাশে তো এত টাকা নেই, তাহলে কি করতে? বাকি দুজনকে টাকা আনতে হবে, তাই বলেছে টু বি ব্রট ইন বাই
ব্রট ইন বাই রূপ অ্যান্ড অভি, মানে ওরা বাইরে থেকে রূপ আর অভি টাকা আনছে। তাহলে টাকা আনছে মানে ওর টাকা শোধ হয়ে যাচ্ছে। কে রে? টাকা আনছে মানে ওর টাকা শোধ হয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? কি বুঝতে পারলি? টাকা আনছে মানে ওর টাকা শোধ হয়ে যাচ্ছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। কারা কারা আনছে? রূপ আর অভি। এবার কি হয়? সাচ আ ম্যানার দ্যাট দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আর প্রপোর্শন ইন দ্যার প্রফিট শেয়ারিং রেশিও, এবং তাদের ক্যাপিটাল বলছে এর জন্য ক্যাপিটালটা প্রপোর্শন করা হবে প্রফিট শেয়ারিং রেশিওতে। ক্যাপিটাল বের করতে হবে। ক্যাপিটাল বের করার নিয়ম শিখিয়েছিল মনে পড়ে তো? অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তুই ব্যালেন্সের অ্যাসেট সাইডটা খুব সুন্দর করে যোগ করে দে। কত হচ্ছে দেখ? 40,000 প্লাস 27,000 প্লাস 25,000 প্লাস 20,900 প্লাস 3,000, কত হচ্ছে? 1,15,000। 1,15,900। তার থেকে 20,000 টাকা বাদ দিতে হবে। কত হচ্ছে? ক্যাপিটাল কত বেরোলো? 95,900। ক্যাপিটাল ক্যাপিটাল বেরোচ্ছে 95,900, ঠিক আছে? পার্টনার কারা কারা ছিল? রূপ আর অভি। অভি। ইকুয়াল হয় বলেছিল, ইকুয়াল প্রফিটটা হবে, মানে ক্যাপিটালটা ইকুয়াল হবে। কত হবে? 47,950 47। আর 47,950, ঠিক আছে? বোঝা গেল? হুম। এইবার কি করব? একটা ওয়ার্কিংস করতে মনে পড়ে তো? রূপ আর অভি কি লিখতাম প্রথমে? নিউ ক্যাপিটাল 47,950, 47,950, ঠিক আছে? তার নিচে কি লিখতাম? এক্সিস্টিং ক্যাপিটাল। দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কোনো টাফ না, দেখ এত সুন্দর করে এত ইজিলি হয়ে যাবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করা কোনো ব্যাপার না। এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করা কোনো ব্যাপারই না। এক্সিস্টিং ক্যাপিটাল, তো দেখ চলে আয় এক্সিস্টিং ক্যাপিটাল। কি করে করব? দেখ প্রথমে রূপের ঘরটা দেখ, 40 আর 3, 40,300 যোগ করলে 40,300 হচ্ছে, তাই তো? তার থেকে মাইনাস করবো কি? 667 মাইনাস করবি 3,500, 30,133, 30,133। সেম ভাবে অভিটা কর, 30,300 মাইনাস 6,667 মাইনাস 3,500, কত হচ্ছে? 20,133। আর এর ক্যাপিটাল দরকার 47,950, ওর দরকার 47 কিন্তু আছে 30, তাহলে ওকে টাকা নিয়ে আসতে হবে। তো মাইনাস কর 47,950 মাইনাস 30,133, কত হচ্ছে? 17,817। এই টাকাটা নিয়ে আসতে হবে রূপকে, ঠিক আছে তো? আর অভিককে 47,950 মাইনাস 20,133, তাহলে ওকে নিয়ে আসতে হবে 27,817 টাকা। এই টাকাটা ব্রট ইন, এই টাকাটা নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? এই টাকাটা নিয়ে আসতে হবে। 17,817 আর 27,817, ঠিক আছে? তাহলে টাকা নিয়ে আসতে মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটা চলে আয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটা চলে আয়। লিখবি কি? বাই ব্যাক। রূপ কত নিয়ে আসছে বললাম? 17,817, আর অভিক 87,817, ঠিক আছে তো? শেষ হয়ে গেল। দু সাইড ট্যালি কর, গ্রুপের ঘরটা যোগ কর। আচ্ছা, একটা আইটেম লেখা হয়নি জানিস? একটা আইটেম লেখা হয়নি। এই যে এখানটায় দেখ, এই ক্যাপিটাল কত ছিল? যে ক্যাপিটাল বের করলাম না, আর এর ক্যাপিটাল 47,950 আর এর ক্যাপিটাল 47,950, এটাই তো এখানে লিখতাম টু ব্যালেন্স সিডি, হ্যাঁ কি না? এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, তাহলে জানি আমরা। আর এর ঘরে লিখবো 47,950 আর এর ঘরেও লিখবো 47,950, শেষ। এবার যোগ কর, মিলিয়ে যাবে। 667 প্লাস 3,500 প্লাস 47,950, টোটাল কত হচ্ছে? 58,117, 667 প্লাস 3,500 প্লাস 47,950, কত হচ্ছে? 58,117। হচ্ছে 40,000 প্লাস 300 প্লাস 17
817 কত হচ্ছে 58117 30,000 প্লাস 300 প্লাস 27817 কত হচ্ছে 58117 ব্যাস চলে গেল, ট্যালি হয়ে গেল। বুঝেছিস তো, রিটায়ারমেন্টটা সুন্দরভাবে হয়ে গেল। ভালো অঙ্ক ছিল। এরকম অ্যাডজাস্টমেন্ট তোকে পরীক্ষা করতে হবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যদি পরীক্ষায় দেয় তোকে এটা জেনে রাখতে হবে। হয়ে গেল অঙ্কটা। এবার দেখ কি ছিল, সাতের দাগে ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তো সোজাই দিয়েছে, এরকম প্যাটার্ন দেওয়া মানে সোজা প্যাটার্ন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি করতে বলে, আচ্ছা তিনটেই করতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিনটেই করতে বলেছে। রেশিওটা করে দিল কেন? রেশিও করবো, ক্যাশ ফ্লো করবি না, হয়ে গেছে। মানে রেশিওটা করে ঠিক ক্যাশ ফ্লোটা তাহলে আগে কি করতে হয়, প্রথমে পিবিটি বের করতে হয়, পিবিটি। তো পিবিটি কি করে করব, দেখ প্রফিট ছিল ডেট ভুল লিখে দেখ এখানে, একটা 31/12/20, এটা 31/12/21, এটা 31/12/20, 31/12/21, ডেটটা ভুল লেখা ছিল। তো দেখ প্রথমে কি করতে হয়, প্রথমে পিবিটি বের করতে হয়। 25 ছিল, 45 হলো, প্রফিট নেট প্রফিট কত 20,000 টাকা, রিজার্ভ 15 ছিল কত টাকা 5,000 টাকা, তাই তো, তাহলে 20 আর 5 কত হচ্ছে 25,000 টাকা, তাই তো, আর তো কিছু আসবে না। তাহলে প্রথমে আগে ওয়ার্কিংসটা করে নিই। প্রথমে ওয়ার্কিংস কি করব, প্রফিট বিফোর ট্যাক্স, কি লিখবো সবার প্রথম, নেট প্রফিট। এইভাবে কেউ ওয়ার্কিংস করার নামটাই ওয়ার্কিংস করে আমি দেখেছি, পিবিটি কেউ আলাদা করে বের করে অঙ্কের মধ্যে চালিয়ে দেয়, আলাদা করে করলে অনেক বেটার। নেট প্রফিট কত বললাম, 20,000 টাকা বললাম না, পরীক্ষার হলে দেখাবি 20,000 টাকা কি করে বেরোলো। এসে যোগ করবি কি, ট্রান্সফার টু রিজার্ভ, পনেরো হাজার ছিল 20,000 হলো, মানে 5,000 টাকা লিখবি, ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা, তাহলে কত হলো 25,000 টাকা হলো পিবিটি। ঠিক আছে, এবার অঙ্ক করবো। এখানে রুপিসের 3টে ঘর করব, এখানে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে লিখবো AS3। ঠিক আছে, তারপর লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ড ডেট, সেটা লিখতে হবে। ফর দ্য ইয়ার এন্ড ডেট 31/12/21। প্রথমে লিখবো কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো প্রথমে লিখবো কি পিবিটি,
পিবিটি কত বের করলাম? 25,000 টাকা। সেকেন্ড ঘরে লিখবো, এসে যোগ করে লিখবো নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স কি লিখলাম? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। অঙ্কের দিকে তাকা। গুডউইল অ্যাসেট সাইডে দিকে তাকা না, অসুবিধা নেই, অ্যাসেটই দিয়ে আগে আরম্ভ করছি। গুডউইল ছিল 30, হলো 20, তাহলে গুডউইল কত কমলো? 10,000 টাকা। তাহলে লিখবি গুডউইল 10,000 টাকা, লিখ। ইনারে লিখবি গুডউইল 10,000 টাকা। নেক্সট কি বলে? যে গুডউইলটা হয়ে গেল। এই দিকের কোনো কাজ দেখতে পাচ্ছি না, ঠিক আছে তো? লাইবিলিটি সাইডে দেখ, লোন শিখিয়েছিলাম, লোন 25,000 টাকা ছিল লোন, হলো লোন 50,000 টাকা। তাহলে তুই তুই যে 25,000 টাকা লোন নিলি, লোনটা কবে নিয়েছিস? 31/12/2022। আচ্ছা, এখানে না যেহেতু আমরা ডেট করে দিই, এটা না 31/12/21 করবে। কোশ্চেনটা একটু গন্ডগোল দিয়েছে, ডেটটা একটু গন্ডগোল আছে। 31/12/21, তাহলে লোনটা নিয়েছিস কবে? একদম বছরের শেষ দিন। তাহলে 25,000 টাকার লোনই বছরের শেষ দিন, তাহলে 25,000 টাকার উপর তো ইন্টারেস্ট হবে না। তাহলে ইন্টারেস্ট কত টাকার উপর দেবো? 25,000 টাকার উপর 9%। 25,000 টাকার উপর 9%, তাহলে এটা কি? ইন্টারেস্ট অন লোন কি? নন ক্যাশ, তাই তো? নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে আসে। তাহলে ইন্টারেস্ট অন লোন 25,000-এর উপর 9%, 2,250। আর কিছু নেই, টোটাল হলো 12,250। তাহলে 25 আর 12, 37,250। এটাকে কি বলে? অপারেটিং প্রফিট। এবার কি বলেছে দেখ, এবার হচ্ছে লাইবিলিটি সাইডে কেইটার 16 ছিল, 20 হলো, ঠিক আছে? আর বিলস পেবেল 4 ছিল, 7,500 হলো। তাহলে কেইটার্স কত বাড়ছে বল? কেইটার্স 4 বাড়ছে, তাই তো? কেইটার্স 4 বাড়ছে, তাহলে বলবি হ্যাঁ কেইটার্স 4 বাড়ছে। এখানে লিখবো কি? যোগ দিয়ে লিখবো কি? ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, তাই তো? যোগ দিয়ে লিখবো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। তাহলে কি লিখবো? কেইটার্স। কেইটার্স কত বললো বল? 4,000। এখান এইগুলো কিন্তু এক্সামে দেখাতে হবে, নাহলে ওরা চাইলে নাম্বার কাটতে পারে। কেইটার্স 4 কোথা দিয়ে পেলি তুই? 20 - 16 এরকম লিখে দিতে হবে। বিলস পেবেল, বিলস পেবেল কত টাকা ছিল? 4,000 ছিল, 7,500 ছিল। 3,500 বাড়ছে, তাহলে বাইরের ঘরে ফেলে দে। 7,500 যোগ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট, তাহলে কেইটার্স হয়ে গেল, বিলস পেবেল হয়ে গেল। এবার এইদিকে অ্যাসেট সাইডে চলে আয়। আচ্ছা, এখানে না ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট, এখানে লোন লিখেছে, লোন না, এটা লং হবে, লং, ঠিক আছে? এটা কি হবে বলতো? লং, লং ছিল, টাইপিং মিস্টেক হয়েছে। স্টক, স্টক 30 ছিল, 45 হয়েছে, তাহলে স্টক বাড়ছে কত? স্টক 15,000 টাকা বাড়ছে। ডেটার্স 20 ছিল, 35 কত বাড়ছে? 15,000 টাকা বাড়ছে, ঠিক আছে তো? বিল রিসিভেবল 4 ছিল, কত বাড়ছে? 6 বাড়ছে। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়? মাইনাস করতে হয়। লেখ, মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কে কি লিখবো প্রথমে? ডেটার্স। আচ্ছা, ডেটার্স কত হলো? 15,000 টাকা, তাই তো? ডেটার্স 15,000 টাকা। স্টক কত? স্টকও 15,000 টাকা। আর বিল রিসিভেবল কত? বিল রিসিভেবল কত ছিল? কত হলো? 4 ছিল, 10 হলো, 6,000 টাকা। 36,000 টাকা হচ্ছে মাইনাস। যোগ বিয়োগ কর। 37,250 প্লাস 7,500 মাইনাস 36,000, কত হচ্ছে? 8,750। বাইরের ঘরে বসিয়ে দেবো, ঠিক আছে? এটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বি কি লিখবো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাই তো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস।
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি আছে? প্রথমে দেখ একটা একটা করে অ্যাসেট সাইড দেখ, ফিক্স সাইড 40 ছিল 85 হলো, তাহলে কত পাচ্ছে? 45,000 টাকা। তাহলে কি লিখবো প্রথমে? পারচেস অফ ফিক্স অ্যাসেটস, পারচেস অফ ফিক্স অ্যাসেটস। তো বল ফিক্স অ্যাসেট কিনছি, তাহলে টাকা আসতে না যাবে? যাচ্ছে। যাবে। মাইনাস কত বললাম? মাইনাস 40 ছিল 85 মানে 45,000 টাকা, মাইনাস 45,000 টাকা। এবার ইনভেস্টমেন্ট মনে হচ্ছে বেঁচে দিচ্ছি, সেল অফ ইনভেস্টমেন্ট এখানেই আসে। দেখ ইনভেস্টমেন্ট কত ছিল? 12,200 12,200 ছিল, 11,500 হলো, মানে কত টাকা হচ্ছে? 700 টাকা, 700 টাকা প্লাস 700, তাই তো? বেচলেও টাকা আসছে, তাই প্লাস হলো। তো হচ্ছে মাইনাস 44,300। লাস্ট সি দিয়ে লিখি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ওই পুরো পুরো কমপ্লিট কর। এগুলো সব হয়ে গেল। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি আছে? প্রথমে শেয়ার ক্যাপিটাল দেখ, 55 ছিল 70 হলো, তাহলে কত বাড়ছে? 15,000 টাকা। তাহলে লিখবি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 15,000 টাকা, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 15,000 টাকা। এবার দেখ লোন ছিল, লোন তুই কত টাকা লোন নিলি? 25,000 টাকার লোন নিয়েছিস, তাহলে টাকা বাড়ছে, প্লাস দিয়ে লিখবি লোন টেকেন, লোন নিচ্ছিস মানে ক্যাশ বাড়ছে, লোন টেকেন। আর রইল কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন মাইনাস হবে এটা, ঠিক আছে তো? ইন্টারেস্ট অন লোন মাইনাস হবে কত টাকা বলতে পারবি? প্রথমেই করেছিলাম 2250, শেষ। তাহলে 40,000 থেকে 2,000 বাদ দিলে 38, 38 থেকে 250 বাদ দিলে 37,750। যোগ করবো, যোগ করে যোগ বিয়োগ করে যেটা বেরোবে তাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যালকুলেট করে তো দেখ কত হচ্ছে। 8,750 মাইনাস 44,300 প্লাস 37,750, কত হচ্ছে? 2,200 টাকা। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বেরোচ্ছে 2,200 টাকা। এবার ওপেনিং কত ছিল দেখ, ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক 3,800 ছিল, তাহলে এর সাথে 3,800 যোগ করলে কত হচ্ছে? 6,000 টাকা, মিলে গেছে। যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আনসার হবে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শেষ। হ্যাঁ, অঙ্কটা বোঝা গেল না? সুন্দর। কত ছিল? ওপেনিং ক্যাশ ছিল হচ্ছে তোর 3,800, তুই তারপরে রেশিও করবো, একটা করলে শেষ হয়ে যাবে স্কুলটা। স্যার ফাইন্যান্সিং ওই লোনটা কি করেছেন? লোন নিয়েছিস 25,000 টাকা, যোগ দিয়ে লিখবি লোন টেকেন 25,000 টাকা। লাস্ট রেশিওটা করো, হয়ে যেত করা।
করে নে, না না করে নে, করে নে। শিওর? হ্যাঁ পারলে কর, করাচ্ছি। লাস্ট এবার যে রেশিও ছিল, রেশিও কারেন্ট রেশিও বলে 2.5, ওয়ার্কিং ক্যাপিটাল বলে 60,000 টাকা, তাহলে এখান থেকে তো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে যাবে। এমসিকিউতে এই কোশ্চেনগুলো দিয়েছিল। কি বলেছে কারেন্ট রেশিও কত বলেছে বললাম? 2.5, ফর্মুলা হচ্ছে CA বাই CL ইকুয়াল টু 2.5, তাহলে CA বেরিয়ে গেল 2.5 CL। এবার আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা CA মাইনাস CL, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? 60,000। তাহলে সি এর জায়গায় লিখবো 2.5 CL মাইনাস CL, মানে হচ্ছে 1.5 CL ইকুয়াল টু 60,000। তাহলে CL কত হবে? 60,000 ভাগ 1.5, 90,000 না? আচ্ছা সরি, 40,000 হচ্ছে CL, CL 40,000, আর CA কত হবে? 2.5 ইন্টু 40,000, 1,00,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল, কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে গেল, বেশ হয়ে গেল। প্রথম পার্টটা হয়ে গেল, শর্ট কোশ্চেন দেয় এটা। এরকম আগের দিনও তো, কালকেও তো করাচ্ছিলাম, বললো কারেন্ট রেশিও বলেছি, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছি, বলছে বলো কারেন্ট লায়াবিলিটি কত। শর্ট কোশ্চেনে কারেন্ট লায়াবিলিটি বের করতে বলবে এমসিকিউতে, আর যখন লং কোশ্চেন হয় তখন দুটোই বের করতে বলবে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি। তো হয়ে গেল। আর একটা পার্ট ছিল, বলছে কি ওপেনিং স্টক বলেছে, ক্লোজিং স্টক বলেছে, সেল বলেছে, জিপি বলেছে, বলে স্টক টার্নওভার রেশিও কত। এই তো সোজা, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা সবার প্রথম লিখতে হবে, সবার প্রথম স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা লিখতে হবে। লেখ স্টক টার্নওভার রেশিও, ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এবার দেখ কস্ট অফ গুডস সোল্ড নিচে বের করে দিচ্ছি, সিওজিএস, সিওজিএস বের করার ফর্মুলা কি? সেলস মাইনাস জিপি। তো দেখ অঙ্কে সেল বলে দিয়েছে, দেখ ভালো করে পড়, সেল বলে দিয়েছে, সেল বলেছে 3,00,000 টাকা, সেল বলে 3,00,000 টাকা। জিপি বলেছে কার উপর? জিপিটা কার উপর বলেছে? জিপি কস্টের উপর 25। আমি আমি কালকে বা বহুদিন ধরে, কয়েকদিন ধরে করছিলাম, এদিক দেখ কস্ট আর এদিকে সেল। প্রফিট কার উপর বলেছে? 25% কস্টের উপর বলেছে। কস্ট উপর 25 মানে কত? 1/4। কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত হয়? 1/5। কি করে? ভুলে গেলে কোনো সমস্যা নেই। এখানে উপরে কত আছে? 1, তাহলে এখানে উপরে 1 লেখ, নিচে কত আছে? 4। যখনই আমরা লেফট থেকে রাইটে যাবো তখন যোগ করতে হয়, তাহলে দুটো যোগ করলে কত হয়? 5, 1/5। তাহলে বুঝলি প্রফিট কত হবে? 3,00,000-এর উপর 1/5। ঠিক আছে, তো 3,00,000 থেকে 1/5 করলে কত হবে? 60,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 2,40,000। এটা একভাবে করা যায়, আর একভাবে করা যায়, এটা আমি শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। অঙ্কে প্রফিট কত বলেছে? 25। কার উপর 25 বলেছে? কস্টের উপর। তাহলে এটা হয়ে গেল 125। সেল কত বলেছে বল? 3,00,000 টাকা। বের করতে হবে কি? কস্ট। তাহলে কি হচ্ছে? 3,00,000 বাই 125 ইন্টু 100 করে কত বেরোচ্ছে দেখ? 3,00,000 ইন্টু 100 বাই 125 করে 2,40,000। যেটা ভালো লাগবে সেটা করলেই হবে, হয় এটা কর, নাহলে অর দিয়ে এটা কর, যে কোনো যেটা ভালো লাগবে, যেটা ইজি লাগবে সেটা করবি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো? 2,40,000। অ্যাভারেজ স্টক কি? ওপেনিং আর ক্লোজিং এর অ্যাভারেজ করে দে। অঙ্কে কত ছিল দেখ? ওপেনিং স্টক 29,000 আর ক্লোজিং স্টক 31,000। ঠিক আছে, তো 29,000 আর 31,000 কত হচ্ছে? 29 আর 1 30, 30 30 60, মানে 30,000 টাকা হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 8 টাইমস। শেষ হয়ে গেল, পেজটা শেষ।